আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলা ইনসাইট 24.com এর নিয়মিত ইসলামিক অনুষ্ঠানের আজকের পর্বে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব কোরবানি কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়তের অপরিহার্যতা প্রসঙ্গে। মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের বিনিময় চাবে, আল্লাহ তাআলা তার বিনিময় বৃদ্ধি করে দিবেন। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার বিনিময় চাইবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বিনিময় দিয়ে দিবে, কিন্তু আখিরাতে সে এর কোনো প্রতিদান সে পাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া। সকল আমলের প্রতিদান সবকিছু একমাত্র তার নিয়তের উপর নির্ভর করে। তার নিয়ত যদি ভালো হয়, তার প্রতিদানটাও ভালো হবে। নিয়ত যদি মন্দ হয়, তার প্রতিদানটাও মন্দ হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা, তোমাদের ধন সম্পদ ইত্যাদি দেখেন না, বরং আল্লাহ দেখেন তোমাদের অন্তর, তোমাদের কাজ, তোমাদের আমল। তোমাদের নিয়তটা কতটুকু বিশুদ্ধ, তোমার নিয়ত কি ছিল সেটা আল্লাহ তাআলা দেখেন। তোমার নিয়ত যদি ভালো থাকে, তুমি এর ভালো প্রতিদান পাবে। কোরবানি আমাদের সামনে আসল, আমরা সামর্থ্যবান সকলে কোরবানি দিব, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোরবানিটা দুনিয়াবি বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য হয়ে যায়। লোক দেখানো, আমার কোরবানি কতটুকু দামি হলো, কত বড় গরু হলো, মানুষ আমাকে কি বলবে ইত্যাদি। সব টাকা সম্পদ সবকিছু ব্যয় করেও আমার এই ইবাদতটা কবুল হচ্ছে না, এটা বিফল হয়ে যাচ্ছে। এমনকি রিয়ার মতো একটি ভয়াবহ গুনায় আমরা গুনাহগার হচ্ছি, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়া হলো ছোট শিরক, শিরকের একটা প্রকার। অতএব এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো সাধারণত আমরা করে থাকি ইবাদত হিসাবে নয়, সাধারণ দৈনন্দিনের আমাদের কাজ হিসাবে, কিন্তু একটু মাত্র নিয়তের ব্যবধানতার কারণে, ভালো নিয়তের কারণে সেগুলা ইবাদতে পরিণত হয়। আবার অনেক ইবাদত শিরকি, রিয়ার মতো গুনাহে পরিণত হয়।